আজকের দিনটা শুরু হয়েছে অনেকটা দুশ্চিন্তার মধ্য দিয়ে। হঠাৎ করেই আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে। শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। হাসপাতালে পৌঁছে দেখি রোগীদের দীর্ঘ লাইন, কেউ বয়স্ক, কেউ শিশু, আবার কেউ গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার অপেক্ষায় বসে আছেন। কিন্তু দুঃখের বিষয়, এত রোগীর বিপরীতে ডাক্তার সংখ্যা খুবই কম। একজন ডাক্তারকে একসঙ্গে অসংখ্য রোগী দেখতে হচ্ছে, ফলে রোগীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই কষ্টে বসে আছেন, কেউ আবার দাঁড়িয়ে আছেন শুধুমাত্র ডাক্তারের দেখা পাওয়ার আশায়। সেই ভোরবেলা উঠে চলে আসছি ডাক্তারের কাছে ঘুম ঘুম চোখে, এখনো ঘুম কাটেনি। অনেকেই তো এখানে রাত্রি যাপন করে আগের দিন এসে, কারণ সিরিয়াল সবার আগে পাওয়ার জন্য। এখানে সিরিয়াল পেতে হলে অনেকটা অপেক্ষা করতে হয়, যার কারণে কিন্তু অনেকেই আগের দিন এসে এখানে রাত্রে থাকে। আমার ওয়াইফও দীর্ঘ সময় অপেক্ষা করার পর ডাক্তারের কাছে যেতে পেরেছে। অসুস্থ মানুষের জন্য এই অপেক্ষা সত্যি খুব কষ্টের। চিকিৎসা পাওয়ার আগেই অনেক রোগী শারীরিক ও মানসিকভাবে আরো দুর্বল হয়ে পড়েন। ডাক্তারের জন্য অপেক্ষা করতে করতে আমার ওয়াইফের খুবই ক্ষুধা লেগে যায়, যার কারণে কেক আর কলা নিয়ে আসি, তো ওকে খাওয়ানো বাদ দিয়ে আমি নিজেই খেতে শুরু করে দিয়েছি। আমরা জানি ডাক্তাররা আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করেন, কিন্তু রোগীর সংখ্যা যদি অনেক বেশি হয় আর ডাক্তার কম থাকে, তাহলে সেবার মান বজায় রাখা কঠিন হয়ে যায়। এর প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, তাই হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডাক্তার, নার্স ও চিকিৎসাকর্মী নিয়োগ করা অত্যন্ত জরুরি। এতে রোগীদের ভোগান্তি কমবে এবং সবাই দ্রুত ও মানসম্মত চিকিৎসা পাবেন। আজকের অভিজ্ঞতা থেকে একটি বিষয় আরও স্পষ্ট হয়েছে, রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু সেই তুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো সমান গুরুত্বপূর্ণ। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। আমরা গিয়েছিলাম নাটোর মিশন হাসপাতালে, আর এখানে নাক কান গলার জন্য খুবই ভালো ট্রিটমেন্ট পাওয়া যায়, যার কারণে কিন্তু দূর দূর থেকে এখানে অনেক পেশেন্ট আসে। হসপিটালে গেলে দুঃখের সাথে সাথে অনেকগুলো হাসির কাণ্ড চোখে পড়ে, যেমন এই পিচ্ছি দাদা কি ঘোরা ঘুরতেছে, ঘুরতে ঘুরতে সে মনে হয় নিজেকে নায়িকা মনে করতেছে। আরেক পিচ্ছি বিয়ে লাইসেন্স নিতে চলে আসছে হসপিটালে। তারপরে এখানে আমরা ওয়েটিং করতেছিলাম অনেকক্ষণ ধরে ডাক্তারের জন্য। এখানে জাস্ট একটা ডাক্তারই রোগী দেখেন, আর একদিনে 300টা রোগী দেখে, ভাবা যায়। এই আন্টিটার মাস্ক পরা দেখে হাসতে হাসতে অজ্ঞান। তিনি নাকটা ঢেকে রাখছেন জাস্ট, আর মুখটা খোলা রাখছেন। জীবাণু মনে হয় শুধু নাক দিয়ে ঢুকবে, মুখ দিয়ে নয়। আজকে সারাটা দিন হসপিটালে অনেক দুঃখ কষ্ট, তার মধ্যে একটু হাসাহাসি, সব মিলিয়ে অনেকটা সময় কেটে গেল। তারপরে এখানে ওষুধ নিয়ে আমরা বাসায় চলে আসছি। তারপরে গুড বাই।